হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল জব থ্রাস্টার্স একাডেমি। আজকে আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও নিয়ে চলে এলাম। আপনাদের জেলা আদালতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনাদের পিওন পদে নিয়োগ করা হবে এবং যোগ্যতা লাগছে শুধুমাত্র মাধ্যমিক পাস। শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমেই আপনাদের এখানে নিয়োগ করা হবে। কেবলমাত্র ইন্টারভিউ হবে, কোনো রিটেন এক্সামিনেশন, কোনো পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে আপনাদের নিয়োগ করা হচ্ছে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনাদের অফিসিয়াল নোটিশ। প্রথমে আলোচনা করব আপনাদের লাস্ট ডেট সম্পর্কে। লাস্ট ডেট আপনাদের কবে আপনাদের অ্যাপ্লিকেশন লাস্ট ডেট, এখানে লেখা আছে 8/1/2024 তারিখ হলো আপনাদের অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ এবং আপ টু 5 PM অর্থাৎ বিকেল 5টার মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে 8 তারিখের। পরবর্তীতে আলোচনা করব আপনাদের ভ্যাকেন্সি সম্পর্কে, শূন্যপদ সম্পর্কে। এখানে লেখা আছে টোটাল আপনাদের প্রসেস সার্ভার হিসেবে নিয়োগ করা হচ্ছে। নেম অফ দ্য পোস্ট প্রথমে আছে প্রসেস সার্ভার। এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 8টা এবং ক্যাটাগরি ওয়াইজ এখানে আপনাদের ভ্যাকেন্সিগুলো ব্রেকআপ করা আছে। যেমন জেনারেলের জন্য 4টা, এসসি কাস্টের জন্য 1টা, বিসিএ কাস্টের জন্য 1টা এবং ইএসএম কাস্টের জন্য, জেনারেল কাস্টের জন্য 1টা এবং পিডাব্লিউবিডি অর্থাৎ যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট, ব্লাইন্ডনেস অ্যান্ড লো ভিশন, সেই সকল কাস্টের জন্য রয়েছে 1টা। অর্থাৎ টোটাল ভ্যাকেন্সি রয়েছে আপনাদের এখানে 8টা এবং আপনাদের পে স্কেল অর্থাৎ বেতন থাকছে 16,900 টাকা থেকে 53,500 টাকার মতো এবং পিওরলি টেম্পোরারি অর্থাৎ আপনাদের এখানে কন্ট্রাকচুয়াল টেম্পোরারি বেসিসে নিয়োগ করা হবে। নেক্সট আছে পিওন। এখানে পিওন পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 13টা। জেনারেলদের জন্য 6টা এবং এসসি ক্যাটাগরির জন্য 2টো, বিসিএ 2টো এবং বিসিবি 2টো এবং আপনাদের যে ইএসএম জেনারেল ক্যাটাগরির জন্য 1টা এবং পিডাব্লিউবিডি অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট, ব্লাইন্ডনেস এবং যারা লো ভিশন কম দেখতে পান তাদের জন্য রয়েছে 1টা। এখানে আপনাদের বেতন রয়েছে সেম 16,900 টাকা থেকে 53,500 টাকার মতো এবং এটা আপনাদের পিওরলি টেম্পোরারি হিসাবে আপনাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো এই হলো আপনাদের ভ্যাকেন্সি সম্পর্কিত সম্পূর্ণ তথ্য। এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে প্রসেসর সার্ভার হিসেবে রয়েছে 8টা এবং পিওন হিসাবে নিয়োগ করা হচ্ছে 13টা। টোটাল আপনাদের ভ্যাকেন্সি রয়েছে 25টার মতো, 21টার মতো। টোটাল আপনাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে 21টার মতো। পরবর্তীতে আলোচনা করব আপনাদের যোগ্যতা সম্পর্কে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন, কি যোগ্যতার প্রয়োজন এই পোস্টের জন্য। প্রসেস সার্ভার্স, এখানে আপনাদের যোগ্যতা লাগছে মেট্রিকুলেশন উইথ নলেজ অফ হিন্দি অর পাঞ্জাবি। আপনাদের এখানে মেট্রিকুলেট অর্থাৎ অর্থাৎ আপনাদের মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন এবং আপনাদের হিন্দি অথবা পাঞ্জাবি এই ভাষাতে আপনাদের নলেজ থাকতে হবে। এবং পিয়ন্স পদের জন্য আপনাদের থাকতে হবে ক্যান্ডিডেটস হু হ্যাভ পাস্ট মিডিল স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক পাস বা 8 পাস থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন এবং আপনাদের ওই একই হিন্দি এবং পাঞ্জাবি ভাষার একটু নলেজ থাকতে হবে। নলেজ অফ হিন্দি অ্যান্ড পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ, হিন্দি এবং পাঞ্জাবি ভাষার দক্ষতা থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। এবং আপনাদের যোগ্যতা লাগছে এখানে মিডিল স্ট্যান্ডার্ড এক্সামিনেশন পাস এবং প্রসেস সার্ভার্স হিসাবে যোগ্যতা লাগছে মেট্রিকুলেট পাস। পরবর্তীতে আছে আপনাদের এজ লিমিট। আপনাদের বয়স থাকতে হবে 18 থেকে 42 বছরের মধ্যে, 18 থেকে 42 বছর এবং 1/1/2023 তারিখ অনুযায়ী আপনাদের এই বয়স নির্ধারিত করা হবে। আপনাদের বয়স লাগছে 18 থেকে 42, এটা শুধুমাত্র যারা ইউআর ক্যাটাগরি তাদের জন্য এবং গভর্নমেন্ট সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সে ছাড় দেওয়া হয় এজ রিল্যাক্সেশন, সেটা আপনারা পেয়ে যাবেন সমস্ত কাস্টের জন্য। যেমন এসসি এসটি কাস্টের জন্য 5 বছরের ছাড় থাকে, ওবিসি কাস্টের জন্য ছাড় থাকে 3 বছরের এবং যারা পিডব্লিউবিডি বা এক্স সার্ভিসম্যান তাদের জন্য ছাড় থাকে 10 বছরের মতো। অর্থাৎ যারা এসসি এসটি এবং পিডব্লিউবিডি ক্যান্ডিডেট তাদের জন্য ছাড় থাকছে 15 বছর এবং যারা ওবিসি এবং পিডব্লিউবিডি অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য ছাড় থাকছে 13 বছর এবং যারা এক্স সার্ভিসম্যান বা পিডব্লিউবিডি তাদের জন্য ছাড় থাকছে শুধুমাত্র 10 বছরের মতো। নেক্সট বললাম লাস্ট ডেট আপনাদের 8/1/2024 5টার মধ্যে আপনাদের আবেদন করতে হবে। এবং নেক্সট দেখবো আপনাদের ডেট অ্যান্ড প্লেস অফ ইন্টারভিউ। আপনাদের যে ইন্টারভিউ ডেট বা প্লেস সেটা আপনাদের এই ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। আপনাদের অ্যাপ্লিকেশন করার শেষ, আপনাদের অ্যাপ্লিকেশন লাস্ট ডেটের পর আপনাদের এই ওয়েবসাইট থেকে আপনাদের যে ইন্টারভিউ ডেট বা আপনাদের যে প্লেস সেটা আপনাদের এই ওয়েবসাইট থেকে জানিয়ে দেওয়া হবে। আমি পরবর্তীতে আলোচনা করবো আপনাদের অ্যাপ্লিকেশন যে ফরম্যাট, অ্যাপ্লিকেশন ফর্ম সেটা সম্পর্কে। এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম সম্পর্কে দেওয়া আছে স্পেস ফর ফটোগ্রাফ, এখানে একটা ফটোগ্রাফ রিসেন্ট কালার ফটোগ্রাফ দিতে হবে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটা এখানে লিখতে হবে। নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে লিখতে হবে ক্যান্ডিডেটের নাম এবং ফাদার্স অথবা হাজব্যান্ডস নেম, যে কোনো একটা এখানে লিখতে হবে, বাবার নাম অথবা স্বামীর নাম। ডেট অফ বার্থ লিখতে হবে এখানে। জেন্ডার অর্থাৎ লিঙ্গ কী,
ফিমেল না মেল সেটা লিখতে হবে, ক্যাটাগরি এখানে লিখতে হবে এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন, এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে লিখতে হবে যে কী শিক্ষাগত যোগ্যতা আপনার রয়েছে, এবং এক্সপিরিয়েন্স যদি থাকে কোনো তাহলে এক্সপিরিয়েন্স এখানে দিয়ে দিতে পারেন, এবং পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস এখানে লিখতে হবে। নেক্সট আছে ন্যাশনালিটি, তারপর আছে কন্ট্যাক্ট নাম্বার বা ইমেল আইডি যে কোনো একটা দিতে পারেন, বা ন্যাশনালিটি ইন্ডিয়ান এখানে দিতে হবে। নেক্সট আপনাদের এখানে সিগনেচার করতে হবে, সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, ডেট অ্যান্ড প্লেস, সমস্ত কিছু সঠিকভাবে ফিল আপ করার পর আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। আমি নেক্সট দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন বা আবেদনপত্র জমা করবেন। আপনাকে এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাটের সঙ্গে সমস্ত কিছু যা ডকুমেন্টস প্রয়োজন, যেমন মাধ্যমিকের সার্টিফিকেট, পাস সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, যে সকল আপনাদের যে সার্টিফিকেট প্রয়োজন, ডেট অফ বার্থ সার্টিফিকেট, জেন্ডার হিসেবে আপনাদের অ্যাড্রেস প্রুফ হিসাবে ভোটার কার্ড, এই সকল সমস্ত কিছু ডকুমেন্টস সহ আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা আপনাদের ক্লিয়ারলি ফিল আপ করার পর আপনাদেরকে এই অ্যাড্রেসে, পোস্টাল অ্যাড্রেসে আপনাদেরকে সেন্ড করতে হবে। অফিস অফ ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জাজ জুডিশিয়াল কোর্টস কমপ্লেক্স, গুরগ্রাম রোড, ঝাঝার, এই অ্যাড্রেসে আপনাদেরকে জানুয়ারির 8 তারিখের মধ্যে আপনাদেরকে বাই পোস্টের মাধ্যমে বা স্পিড পোস্টের মাধ্যমে আপনাদেরকে সেন্ড করতে হবে। এখানে দেওয়া আছে প্রপার পোস্টাল স্ট্যাম্প শুড রিচ, আপনাদের যে পোস্টাল যে ফর্ম সেটা আপনাদের 8 তারিখের মধ্যে পৌঁছাতে হবে। এবং লাস্টে লেখা আছে অ্যাপ্লিকেশনস রিসিভ থ্রু ইমেল শ্যাল নট বি এন্টারটেন্ড, কোনো ইমেলের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে যদি অ্যাপ্লিকেশন দেওয়া হয় সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য করা হবে না বা গ্রহণযোগ্য হবে না। তো এই হলো আপনাদের অ্যাপ্লিকেশন পদ্ধতি, এইভাবে আপনাদেরকে আবেদন করতে হবে। এবং আমরা বলে দিলাম ডেট এবং প্লেস আপনাদের এই ওয়েবসাইট থেকে জানিয়ে দেওয়া হবে পরবর্তীতে আপনাদের অ্যাপ্লিকেশন শেষ হওয়ার পর, আবেদন পদ্ধতি শেষ হওয়ার পর। তো এই হলো আপনাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত সমস্ত তথ্য। যদি ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হয়, ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন, এবং যারা যোগ্য অবশ্যই এই পোস্টের জন্য আবেদন করবেন, এবং চ্যানেলটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দেবেন এরকম সরকারি বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।